দাড়িকে করে দিল পাষাণ সম। দাড়ির মন থেকে সমস্ত মায়া শক্তি চলে গেল। যেই না মা দাঁড়ে এসে উপস্থিত হয়েছে, দাড়িকে বলছে, বাবা দাড়ি যা, তোদের মহারাজকে গিয়ে বল তার মা এসেছে, যেন আমাকে নিয়ে যা। এই কে তুই? এসে বলে কিনা মহারাজের মা। নিজের পানে চেয়ে দেখেছিস একটা ময়লা বস্ত্র, শত জীর্ণ বস্ত্র, তাও আবার হাতে একটা কিসের যেন থালা। এই কে তুই? সাহস তো মন্দ নয়, সাত সকালে এসে আমার সঙ্গে মজা করছিস? এই সরে যা বলছি। সাত সকালে মহারাজ যজ্ঞে বসবেন, অনেক কাজ, মেলা কাজ পড়ে আছে, আমার সাথে মজা করতে আসিস না। আহা, আমি তোর সঙ্গে মজা কেন করব? আমি সত্যি তোর মহারাজের মা, তাই নাকি? তা ভালো কথা, তুই আমার মহারাজের মা হ, তুই যেই হ, তুই এখান থেকে চলে যা। মহারাজের যজ্ঞ শেষ হলে আবার দ্বারে আসবি, যা চাইবি তাই পাবি। এখন যা তো। যেই না দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, মা বলছে, দাড়ি তুই তো আমার সন্তান সম, তুই আমায় যা খুশি বল, আমি তোর কথাই কিছু মনে করব না, কিন্তু একবার তুই আমায় ভেতরে যেতে দে। তোকে আমি বললাম না এখান থেকে চলে যেতে? এরপর যদি আমায় কিছু বলতে হয় তাহলে এবার কিন্তু আর বদন কথা বলবে না, এবার এই হাতে যে বেত্রটা দেখছিস এই বেত্র কথা বলবে। এখান থেকে যাবি নাকি আমি তোকে বেত্রাঘাত করব? যেই না বেত্রটা তুলেছে আর সঙ্গে সঙ্গে মা বলছে, দাঁড়ি তুই আমায় ভয় দেখাচ্ছিস, আমি জানি তুই আমায় ভয় দেখাচ্ছিস। আমার সন্তানের রাজদারের দাড়ি, তুইও আমার সন্তান সম, আর সন্তান হয়ে কি মায়ের অঙ্গে আঘাত করতে পারে? দাঁড়ি আমাকে ভেতরে যেতে দে। এই কাঙালিনী, এখান থেকে চলে যা। মা বলছে, আমি কোন ধনের কাঙালিনী তুই জানিস? হ্যাঁ আমি কাঙালিনী, কিন্তু কোন ধনের কাঙালিনী তুই জানিস? ওরে দাড়ি রে মা ধনের বড় কাঙালি, মা ধনের বড় বড় কাঙালি, মা ডাক শুনতে বড় বড় কাঙালি, মা ডাক বড় শুনতে বলো, ধনের বড় কাঙালিনী, মা
শুনতে বড় ভালো বাসি মাধনে বড় মহাডাকে বড় শুনিতে বড় ভালো বাসি মাধনে মে ধনের বড় ডাকে বড় শুনিতে বড় ভালো মাধনের বড় এক অভাগিনী আমি জাগিতে বড় শুনতে বড় ভালোবাসি মাধনের বড় কাঙালিনী মাডাক শুনতে বড় ভালোবাসি মাধনের বড় মাডাক
শুরু করলো একের পর এক ব্যত্রাঘাত। যেই না একের পর এক ব্যত্রাঘাত করেছেন, আর অমনি মা গোপাল গোপাল বলে চিৎকার করছে, ওরে গোপাল রে ওরে তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি তবে কেন দুঃখ দাও। দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে গো জীবন, তুমি যে গো মরণ, তুমি যে সকলের কারণ, ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে গো জীবন, তুমি যে গো মরণ, তুমি যে সকলের কারণ, ও গো দয়াময়, তুমি যে সকলের কারণ। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও। ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভক্তেরি প্রাণ, তুমি যদি ভক্তেরি প্রাণ,
কাঁদতে কাঁদতে যখন মা যশোদা অচেতন হয়ে পড়ে গেছে, ঠিক সেই সময় গোপাল বুঝতে পেরেছে যে দাঁড়িয়ে বেত্রাঘাতের আঘাতে হয়তো মা এবার বুঝি অচেতন হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে চলে যাচ্ছে। এমন সময় দাদা বলছে, কিরে কোথায় চললি? এভাবে যজ্ঞ ফেলে রেখে যেতে নেই দাদা, আগে মাকে যদি ফিরে পাই তবে যজ্ঞ আসনে এসে বসবো, আর মাকে যদি ফিরে না পাই তাহলে আর যজ্ঞ করা হলো না। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসেছে মায়ের কাছে। মা চিৎকার করে মাকে ডাকছে আর বলছে, মা চিৎকার করতে করতে এসেছে। যেই না কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বসেছে, আর অমনি গোপালের এক বিন্দু অশ্রু মায়ের কপালে পড়েছে। সঙ্গে সঙ্গে মা চেতন ফিরে পেয়ে যেই না চক্ষু উন্মোচন করে দেখছে, কে রে? আমার গোপাল। আয় আয় গোপাল, তোকে আজকে আমি আমার কোলে বসিয়ে নবনী খাওয়াবো। হে কি গোপাল, তোর সর্বাঙ্গে রুধিরের দাগ কেন বাবা? ও কিছু না মা, আসলে দাড়ি আমায় চিনতে পারেনি তো, চিনতে না পেরে ভুল করে দাড়ি আমার অঙ্গে বেত্রাঘাত করে ফেলেছে, ও কিছু নয় মা। চলো চলো, আজ তোমার হাতে বহু বছর পর একটু নবনী সেবা করব মা, আমাকে তোমার কোলে বসিয়ে নবনী সেবা করাবে না? আয় আয় গোপাল, তোর জন্য আমি নবনী এনেছি, আয় আয়। এই বলে গোপালকে কোলে বসিয়ে যেই না নবনীটা বদনে দিতে যাবে, অমনি সেখানে দেবকী এসে হাজির। যশোদা, তোমার স্পর্ধা, এত বড় স্পর্ধা যে তুমি আমার গোপালের বদনে আমার অনুমতি ছাড়া চোখের আগে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। গোপাল আমার সন্তান, তোমার সাহস হয় কি করে যে আমার অনুমতি ছাড়া তুমি আমার গোপালের বদনে চোখের আগে নবনী তুলে দাও? এই গোপাল চলে আয় বলছি। যেই না গোপালকে টানতে টানতে নিয়ে এসেছে, মা যশোদা মনে মনে চিন্তা করছে গোপালকে এত কাছে পেয়ে গোপাল চলে যাবে। অমনি মাও করেছে কি, গোপালের আরেকটা হাত ধরে টানাটানি করতে লেগেছে। একদিকে দেবকী একটা হাত ধরে টানছে, একদিকে যশোদা একটা হাত ধরে টানছে। যেই না এইভাবে হাত ধরে টানাটানি চলছে, ওপর থেকে পৌর্ণমাসী যোগমায়া দেখছে। হায় হায় হায়, এরা তো দেখি দুজন মিলে ছেলেটাকে শান্তিতে থাকতে দেবে না। তাড়াতাড়ি মর্তধামে নেমে এসে বলছে, এই কি করছো কি? তোমরা কি দুজনে পাগল হয়ে গেছো নাকি? এইভাবে দুজনে গোপালের হাত দুটো ধরে টানাটানি করছো, এই তোমাদের সমস্যা কি? দেবকী বলছে, দেখো না মা, আমার ছেলেটাকে যজ্ঞের আসনে বসানোর আগে যশোদা নবনী খাইয়ে দিচ্ছিল, কি ভাগ্যে এক্ষুনি আমার ছেলেটাকে নিয়ে এলাম। যশোদা বলছে, দেখেছো মা, দেবকী আমার ছেলেটাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। বলছে, আহ চুপ করো তো, দুটোতে মিলে খালি কানের কাছে ঝগড়া করে। এই যদি গোপালকে পাওয়ার এত ইচ্ছা, তাহলে শোনো, ওই গোপালকে পাওয়ার জন্য দুজনকে পরীক্ষা দিতে হবে। বলো, পরীক্ষা দিতে রাজি আছো? মা যশোদা বলছে, তুমি যা পরীক্ষা দিতে বলবে আমি আমার গোপালকে পাওয়ার জন্য সব পরীক্ষা দিতে রাজি আছি। বেশ, তাহলে শোনো, এই আমি শতবস্ত্র সারি সারি দিলাম, তোমরা থাকবে শতবস্ত্রের আগে আর গোপাল থাকবে শতবস্ত্রের পেছনে। যার স্তনধারা গোপালের কাছে শতবস্ত্র ভেদ করে সবার আগে যাবে সেই গোপাল পাবে। এবার বলো, কে সবার আগে পরীক্ষা দেবে? দেবকী
আগের থেকে আনন্দিত হয়ে আছে। দেবকী মনে মনে চিন্তা করছে, আমি জন্ম দিয়েছি, তাহলে গোপাল আমিই পাবো। কিন্তু তাই কি? দেবকী আনন্দের সহিত বলছে, মা শোনো, সবার আগে পরীক্ষা আমিই দেব। আমি তো জানি গোপাল আমিই পাবো। এইবার সবার আগে দেবকী যখন নিজেকে পরীক্ষা দেবার জন্য তৈরি করছে, পূর্ব কথা ভুলে গিয়েছে। দেবকী শতবস্ত্রের পেছনে আর গোপাল রয়েছে শতবস্ত্রের সামনে। যেই না স্তন দুগ্ধ স্পর্শ করেছে, এক বিন্দু বস্ত্র ভেদ করতে পারল। কেন পারল না? ত্রেতা যুগে যখন রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে যাচ্ছিলেন, তখন তার মা কৌশল্যা তাকে এক পাত্র দুগ্ধ এনে বলেছিল, রে রাম, তোর বদলে আবার কোনোদিন দুগ্ধ দিতে পারবো কি পারবো না তা তো জানি না। নে বাবা, আজ যখন তুই বনবাসে চলে যাচ্ছিস, তখন তোর মায়ের এই শেষ ইচ্ছাটা পূরণ করে যা। কিন্তু ভরতের মা কইকেয়ীর মনে এত হিংসা, এত রাগ, রামকে সেই একমাত্র দুগ্ধ সেবা করতে না দিয়ে যখন রাম সেবা করব বলে দুগ্ধটাকে বদনের সামনে ধরেছে, আর অমনি দুগ্ধটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুই আমার অনুমতি ছাড়া রামকে দুগ্ধ দিচ্ছিস? তুই কি ভুলে গেছিস আজকে থেকে আমার ছেলে রাজ সিংহাসনে বসেছে, আমি হলাম রাজার মা, আর তুই আমার অনুমতি ছাড়া আমার রাজবাড়ির সমস্ত সেবনীয় দ্রব্য তুই রামের বদলে তুলে দিচ্ছিস? দূর হয়ে যা। যেই না এখান থেকে তাড়িয়ে দিয়েছে দূর দূর করে, রাম ওই দিন মনে মনে চিন্তা করে মাকে বলেছিল, মা তুমি আমার মা হও বটে, বনবাস থেকে ফিরে এসে নিজের মাকে মা ডাক না শুনিয়ে সবার আগে গিয়েছিল ভরতের মাকে মা ডাক শোনাতে। কারণ ভরত তার মাকে মা বলা ত্যাগ করেছিল। সেদিন কইকেয়ী রামকে বলেছিল, রে রাম, যদি আবার কোনোদিন জন্ম পাই, তোর মতো ছেলেকে আমার গর্ভে ধারণ করতে চাই। রাম বলেছিল, মা বেশ, আমি তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, তবে মা তুমি যখন আমাকে বনবাসে যাওয়ার আগে দুগ্ধ সেবা করতে দাওনি, আমিও তোমার স্তন দুগ্ধ সেবা করব না। তাই আজকে দেবকী যতবারই স্তন পরশ করে, এক বিন্দু স্তন দুগ্ধও তার বস্ত্র ভেদ করতে পারে না। এইবার মা যশোদা সে দাঁড়িয়েছে শতবস্ত্রের পেছনে, আর গোপাল আছে শতবস্ত্রের সামনে। এবার করেছে কি, স্তন দুগ্ধটা স্পর্শ করে বলছে, গোপালকে বলছে, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল খা বলে স্তন পরশ করে, ওরে গোপাল খা বলে স্তন পরশ করে, শতবস্ত্র ভেদ করে বদনেতে পড়ে, শতবস্ত্র ভেদ করে বদনেতে পড়ে, আরে গোপাল পেল মা যশোদা, আরে গোপাল পেল মা যশোদা, আরে আনন্দের আর সীমা নাই রে, গোপাল পেল মা যশোদা, প্রেমানন্দের নাই গৌর হরি হরি বল। আরে আনন্দের আর সীমা নাই রে, গোপাল পেল মা যশোদা, মায়ের আনন্দের আর সীমা নাই। পরীক্ষা দিয়ে গোপাল পেল মা যশোদা। কারণ সত্যযুগে যখন ধরাসতী তার স্তন বাম স্তনটা বন্ধক রেখে ব্রাহ্মণকে সেবা দিয়েছিলেন, ওই কাটা স্তনটা দেখে ব্রাহ্মণ বলেছিল, রে ধরা, আমি যখন আগত দাপর যুগে কৃষ্ণ রূপে জন্ম নেব, তোর ওই কাটা স্তনকে সম্মান দেওয়ার জন্যে
তোর ওই কাটা স্তনটা পান করেই তোর ওই কাটা স্তনকে আমি মুক্তি দেব। আজকে মা যশোদার সেই বাম স্তনদুগ্ধটা পান করে গোপাল সেই সত্যযুগের কথা মনে করে তার কাটা বাম স্তনটাকে মুক্তি দিয়েছে। তাই গোপাল পেয়েছে আজ মা যশোদা। কিন্তু এদিকে শ্রীমতী রাধারানী সাজসজ্জা করছে তার প্রাণবধূর যজ্ঞে আসবেন বলে। কিন্তু এইদিকে হয়েছে তার শাশুড়ি ননদী কৃষ্ণ বিবাদী তারা সবাই মিলে দেখতে পেয়েছে যে তাদের বাড়ির বধূ সাজসজ্জা করে এবার অসময়ে গোবিন্দ দর্শনে যাবে। তাই বৌদিকে বলছে, কি বৌদি কোথায় চললে এই ভর দুপুরে এত সাজসজ্জা করে? বলছে, জানো আজকে আমার প্রাণনাথ যজ্ঞ করবে, তাই যজ্ঞ দেখতে চললাম। আহা, পরের ঘরের রমণী হয়ে কি সাজ! আমার দাদা ছাড়া তোমার আর কোন প্রাণনাথ আছে? হ্যাঁ, কুলে কালি দিচ্ছ? দাঁড়াও, তোমার হচ্ছে। এই দাদা, হ্যাঁ কি হয়েছে বল না। এই দেখবি চল, তোর বইয়ের কাণ্ড দেখবি চল। আমার বইয়ের আবার কি হলো? তোর বইয়ের কি হলো? হ্যাঁ? তোকে বারবার বলেছিলাম ওরকম কুলের রমণী রাখিস না। আরে তোর কুলের রমণী কুলে কালি দিচ্ছে, আরে দেখবি চল। কুটিলা কি হলো বল না, আমার বউ কি করেছে বল না। তুই তো এদিকে পূজা অর্চনা করছিস ও। আর তোর বউটা সাজসজ্জা করছে ওই কেলে ছড়া যজ্ঞ দেখতে যাবে বলে। কেলেশ্বর যোগ্য দেখতে? হ্যাঁ দেখ কুটিলে অমনি করে বলিস না, তুই দেখাতে পারবি? হ্যাঁ, আমি দেখাতে পারবো, তুই চল। বেশ চল দেখা, ওর একদিক কি আমার একদিক। বেশ, এবার আয়ান করেছে মা কালীর হাতের অশিখানি ধরে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আরে ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, হয়ে গো আয়ান হয়ে কম্পমান।